ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশান সাকসেস জোন। আজ আমি শুরু করছি ক্লাস 10 গোলক। যারা এই চ্যানেলে নতুন অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। প্রথমেই জানবো গোলকের কয়েকটি সূত্র। দেখো, গোলক বলতে এখানে ফুটবলের কথা বলা হয়েছে। এই যদি গোলকের কেন্দ্র ধরি, এখান থেকে এটা হচ্ছে কি ব্যাসার্ধ, এটা হচ্ছে আর। ফার্স্ট সূত্রটা কি, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4πr²। সমতলের ক্ষেত্রফল কি 4πr²। আমাকে এখানে জানতে হবে কি পাইয়ের মান 22/7, এটা হচ্ছে কি পাইয়ের মান। এবার আসছে কি গোলকের আয়তন। 2 নম্বর সূত্র কি, গোলকের সেকেন্ড সূত্র, গোলকের আয়তন সমান 4/3πr³। এর এককটা কী হবে, ঘন একক, আর এর ক্ষেত্রে হবে বর্গ একক। এবার লিখব কি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। প্রথমে তাহলে আমি অর্ধগোলকের ছবিটি এঁকে নিচ্ছি। দেখো, এটা একটা অর্ধগোলক। তো এর প্রথম সূত্র কি হবে, এর প্রথম সূত্রটি হবে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 2πr² বর্গ একক। এবার নাম্বার 4, নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান πr² বর্গ একক। এবার নিরেট অর্ধগোলকের একটু এখানে ভুল লেখা হয়ে গেছে, নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, πr² প্লাস 2πr² সমান 3πr² বর্গ একক। পরের সূত্রটি কি লিখব, নিরেট অর্ধগোলকের আয়তন সমান 2/3πr³ ঘন একক। এবার আসছি কোষে দেখি 12।
এবার শুরু করছি কোষে দেখি 12। প্রথম ম্যাথটি কী আছে দেখো। প্রথম ম্যাথটি দেওয়া আছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসেব করে লিখি। দেখো এই ম্যাথটি কেমনভাবে সলভ করব। প্রথমে এখানে আমি লিখে নিচ্ছি কি গোলকের ব্যাসার্ধ আর সমান 10.5 সেমি। কী বের করতে হবে? গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। আমি লিখে নিচ্ছি এখানে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি জানি 4πr স্কোয়ার সমান 4 ইন্টু পাইয়ের মান কত 22/7 ইন্টু আর এর মান কত 10.5 হোল স্কোয়ার। তাহলে সমান 4 মাল্টিপ্লাই 22/7 মাল্টিপ্লাই 10.5 মাল্টিপ্লাই 10.5 যেহেতু স্কোয়ার আছে এই যে পয়েন্ট তুলে নিচে কী আসবে 100, এটা উঠে যাবে নিচে কী আসবে 100। এবার একে আমাকে কাটাকাটি করতে হবে। এই পয়েন্টটা উঠলে এখানে একটার আগে দশমিক আছে এখানে 10, আর এখানে দশমিক উঠলে কি হচ্ছে 10। সরি আমি এখানে ভুলে 100 লিখে ফেলেছিলাম। কত হচ্ছে এখানে 10 আর এখানেও 10, যেহেতু একটির আগে দশমিক আছে। 5 দিয়ে আমি কাটাকাটি করছি দেখো 5 2 1 5 2 5 2 1 2 7 3 2 1 1 2 2 কি আছে 2 আর 11 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 22 মাল্টিপ্লাই 3 মাল্টিপ্লাই 21 সমান 1386 বর্গ সেমি। 1386 বর্গ সেমি। পরের ম্যাথটি দেখো কোশ্চেন নাম্বার 2। একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসেবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসেব করি। বলটির কি ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। প্রথমে আমাকে ব্যাসার্ধ বের করতে হবে, তারপর ব্যাস। দেখো এই ম্যাথটি কেমনভাবে করব। প্রথমে আমি কি লিখব দেখো, প্রথমে লিখছি কি ধরি বলটির ব্যাসার্ধ সমান আর সেমি। বলটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ সেমি। শর্তানুসারে আমি কি লিখতে পারি 4πr², 4 মাল্টিপ্লাই 22/7 মাল্টিপ্লাই r² সমান। এবার কি দেওয়া আছে না, কোশ্চেনটাকে আমি ঠিক এইভাবে না লিখে আমি এইভাবে করি 4 মাল্টিপ্লাই 22/7 মাল্টিপ্লাই r² বর্গ সেমি। এবার প্রশ্নে কি দেওয়া আছে, একটি চামড়ার বল তৈরি করতে
এক তৈরি করতে এত টাকা খরচ হয় এক বর্গ সেমিতে। 17.50 টাকা খরচ হয় এক বর্গ সেমিতে, তাহলে 1 টাকা খরচ হয় কততে? 1/17.50 বর্গ সেমিতে। 431.20 এই টাকাটা খরচ হবে কততে? 3120/17.50। পয়েন্ট উঠে যাচ্ছে, যেহেতু এটিও দুটোর আগে এটিও দুটোর আগে, 0 0 কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 4312/17.5 এত বর্গ সেমি। এত বর্গ সেমি। এবার আমি লিখব শর্তানুসারে। এবার কি করব? শর্তানুসারে 4 × 22/7 × r² সমান 4312/175 implies r² সমান 4312/175, এটা উপরে গিয়ে গুণ হবে বাই 4 × 2 2 7 2 5 35 5 2 1 1 2 1 5 6, এবার 11 দিয়ে 11 1 105 9 6 implies r সমান √196/25 × 4। এটা যদি বর্গমূল করি তাহলে কত হচ্ছে? √14 × 14/5 × 5 × 2 × 2, কত হচ্ছে? 14/5 × 2 সমান 14/10। এটা কি পাওয়া গেল? ব্যাসার্ধ পাওয়া গেছে। তা লিখব কি? অতএব বলটির ব্যাসের দৈর্ঘ্য সমান কি? 2r সমান 2 × 14/10 টু 5, তাহলে কত হচ্ছে? 2.8 সেমি। এটা কি পেলাম? এটা পেলাম বলটির ব্যাসের দৈর্ঘ্য। এটাই হচ্ছে উত্তর। পরের ম্যাথটি দেখো কেমনভাবে সলভ করব। পরের ম্যাথটি কি আছে দেখো। স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসেব করে লিখি। এবার এই ম্যাথ দেখো কেমনভাবে সলভ করব। প্রথমেই আমি কি লিখব? বলটির ব্যাস 7 সেমি। বলটির ব্যাস কি? 7 সেমি। অতএব বলটির ব্যাসার্ধ 7/2 সেমি। বলটির ব্যাসার্ধ 7/2 সেমি। বলটির আয়তন সমান, তাহলে আয়তনের সূত্র কি? 4/3 πr³ সমান 4/3 ইন্টু 22/7 ইন্টু আর এর মান কত? 7/2 এর হোল টু দি পাওয়ার 3 সমান 4/3 ইন্টু 22/7 ইন্টু 7/2 ইন্টু 7/2 ইন্টু 7/2। 7 7 কাটাকাটি হচ্ছে 2 2
টু টু। এবার যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হচ্ছে, নিচে হচ্ছে 3 আর 2 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, না এটা কাটাকাটি হবে, 2 1 1 যে কত হচ্ছে 3, এখানে হচ্ছে 77 মাল্টিপ্লাই 7 3 7 7 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 49 9 4 49 4 53। এটা যদি আমি মিশ্র ভগ্নাংশে পরিণতি তাহলে কত হবে 179 2/3 ঘন সেমি। পরের ম্যাথে দেখো কীভাবে হবে সলভ করব, বা এখানে আমি পূর্ণবাক্যে উত্তরটা লিখে দিচ্ছি। এর পূর্ণবাক্যে উত্তর লিখলে কী হবে, বলটিতে 179.23 ঘন সেমি লোহা আছে, এত ঘন সেমি লোহা আছে। পরের ম্যাথ দেখো কোশ্চেন নাম্বার 4, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। দেখো এই ম্যাথটি কেমনভাবে সলভ করব। প্রথমে আমি কি লিখব, গোলকের ব্যাস সমান 28 সেমি, ব্যাসার্ধ সমান 28/2 সমান 14 সেমি। আয়তন, গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব সমান 4/3 ইন্টু পাইয়ের মান কত 22/7 মাল্টিপ্লাই 4⁻³ 4⁻4 ভ্যালু কত 14, তাহলে 14⁻3 8⁻3 এর ভ্যালু মানে আর এর মান কত 14⁻3 সমান 4/3 মাল্টিপ্লাই 22/7 মাল্টিপ্লাই 14 মাল্টিপ্লাই 14 মাল্টিপ্লাই 14 7 2। এইটা পুরোটা মাল্টিপ্লাই কার কার হবে 4 মাল্টিপ্লাই 22 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 14 মাল্টিপ্লাই 14/3। এটা পুরোটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 34496/3 সমান, যদি মিশ্র ভগ্নাংশে করে নিই 11498 2/3 ঘন সেমি। পূর্ণবাক্যে আমি কি উত্তর লিখব দেখো, অতএব গোলকটি জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে 11498 পূর্ণ 2/3 ঘন সেমি জল অপসারিত করবে। অপসারিত করবে।